আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এমন 6টি ভয়ঙ্কর গুনাহ নিয়ে, যে গুনাহের কারণে অনেক সময় বান্দার তওবা কবুল করেন না আল্লাহ তাআলা। এই গুনাহগুলো আমাদের ঈমান ধ্বংস করে দিতে পারে, তাই এখনই সাবধান হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন তাদের যারা অজ্ঞতাবশত গুনাহ করে, তারপর আবার শীঘ্রই তওবা করে নেয়। সূরা নিসা আয়াত নম্বর 17। গুনাহ 1, শিরক অর্থাৎ অংশীদার করা। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। সূরা মায়েদা আয়াত নম্বর 72। শিরকে লিপ্ত অবস্থায় মৃত্যু হলে তওবা কবুল হবে না। গুনাহ 2, নাফরমান অবস্থায় মৃত্যু। যদি কেউ গুনাহের মধ্যে ডুবে গিয়ে তওবা না করে মৃত্যুবরণ করে, তাহলে তার তওবা কবুল হবে না, কারণ মৃত্যুর সময় কেউ তওবা করলেও তা আর গ্রহণযোগ্য হবে না। গুনাহ 3, তওবা বিলম্ব করা ও মৃত্যুর মুহূর্তে তওবা করা। ফেরাউন মৃত্যুর সময় বলেছিল, আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করেননি। আল্লাহ তাআলা বলেন, এখন যখন তুমি দেখলে মৃত্যু, এর আগে তো তুমি অবাধ্য ছিলে। সূরা ইউনূস 91 নম্বর আয়াত। গুনাহ 4, তওবা করার পর একই গুনাহে আবার ফিরে যাওয়া। তওবা করার মানে শুধু মুখে বলার নাম নয়। তওবা করতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে, অনুতপ্ত হতে হবে, আর ভবিষ্যতে আর গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে। কিন্তু যারা বারবার একই গুনাহ করে, তওবা করে, তাদের তওবা একসময় আর কবুল হয় না। গুনাহ 5, তওবা ও রহমত নিয়ে তামাশা করা। যারা ভাবে তওবা তো আছে, যত খুশি গুনাহ করব, তাদের হৃদয়ে কোনো অনুশোচনা থাকে না। এভাবে তওবা ও আল্লাহর দয়াকে নিয়ে তামাশা করা হয়। এটি অত্যন্ত মারাত্মক, যা মানুষের ঈমান পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। গুনাহ 6, অন্যকে তওবা থেকে বাধা দেয়া। কেউ যদি গুনাহর পথে মানুষকে উৎসাহ দেয় কিংবা কাউকে তওবা করতে বাধা দেয়, তবে সে অন্যের গুনাহের অংশীদার হয়ে যায়। এমন অপরাধীদের তওবা কঠিনভাবে প্রত্যাখ্যাত হয়। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত। তাই এখনই ফিরে আসুন, তওবা করুন সঠিকভাবে, আন্তরিকভাবে, পুরো হৃদয় দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তওবা কবুল করেন যতক্ষণ না রূহ গলায় উঠে যায়। তিরমিজি শরীফের হাদিস। এই শিক্ষণীয় ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, যেন অন্যরাও সাবধান হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান পেতে নিয়মিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।